সবাইকে শুভ সকাল। দেখেন সকাল সকাল কি সুন্দর একটা ওয়েদার, কিন্তু আমার যেতে হবে বাইরে, আম্মুকে নিয়ে হসপিটালে যেতে হবে। ওনার হচ্ছে ইউরিক অ্যাসিড টেস্ট করাবো। আর মাশাআল্লাহ ওয়েদার দেখে মনে হচ্ছে এখন বাসায় বসে বসে খিচুড়ি খাই, সেই উপায় নাই। আজকে বাইরেই নাস্তা করবো ভেবে রেখেছি আগে থেকেই। আর দেখেন কি সুন্দর বাইরে বাতাস হচ্ছে, মাশাআল্লাহ সকালটা খুব সুন্দর। একটু ফোনে ক্যাপচার করে রেখে দিই। তো এখন একটু বাইরে যাব, তো ঠিক আছে। তো এখানে বাসার সবাই রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। আজকে বাইরে নাস্তা করব, তাই জন্য ছেলেও অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ খুব অফেন হয় যে আমরা বাইরে নাস্তা করি, বাসাতেই করা হয় বেশিরভাগ সময়। এই যে হাঁটে হাঁটে তাড়াতাড়ি হাঁটো 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 শান কই কেন রিক্সায় যাবো কেন? ভয় লাগে? কিসের ভয়? চলো। কিসের ভয়? শান যা হাট, বামে 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 বামে, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, যা যা হাট হাট। আরে পড়বি না, হাঁটে না দেখো। যাও যাও যাও, তোমরা হাঁটো, যাও যাও যাও। হেঁটে এসে অনেক কষ্ট হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা হচ্ছে ইউরিক অ্যাসিডের টেস্ট করতে ব্লাড দিয়ে আসছে, আর এরপরে হচ্ছে আমরা নাস্তা করে নিয়েছি আর কি। আর এখানে খাবার অর্ডার করা হয়েছিল, আর একটু মানে লেট করছিল খাবারটা দিতে, কারণ আমরা খাবো হচ্ছে সবাই পরোটা, আর আমি খাবো হচ্ছে নান। তো পরোটাটা আসতে একটু ওয়েট করছিল আর কি। আমি দিই খাওয়াই দিই। হ্যাঁ এই যে একবার খাওয়াই দিই। মিরপুর একে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমার কাছে ধানসিঁড়ি নাস্তাটাই বেশি মজা লাগে, বিশেষ করে চাটা। তো আমার দেখা যায় যে ওখানে গেলে চা মিস হয় না। নর্মালি আমি দুধ চাটা বাসায় বানাই খুব অল্প চিনি দিয়ে। তো ওই দিন আর কি খেয়েছিলাম আর কি। এই তো বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে চলে আসছি, আর আসার সময় টেইলার্সের দোকান হয়ে আসছি। তো মানে ওই আপার কাছ থেকে হচ্ছে ড্রেস নিয়ে আসছি। তো এবারের গলাটাও সেম দিয়েছি, গতবার যেই ড্রেসটা আমি বানিয়েছিলাম সেম গলাটাই দিয়েছিলাম। তো সেই ফিনিশিংটা ভালোই করেছে আমার কাছে, প্রাইস ওয়াইজ ভালো মনে হয়েছে। আর এই যে হাতার এরকম কালো কাপড় দিয়ে পাইপিং দেওয়া হয়েছে, আর নিচের প্যানেলে তো কাজ আছেই। এই যে তো আজকে ফ্রাইডেতে ভাবলাম যে এই জামাটা পরবো, তো পরলে আপনাদের পিক দিব পরে কেমন লাগলো দেখতে, মানে পরলে কেমন লাগে। তো জামাটার কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে, আর রাফ ইউজের জন্য ওকে, রাফ ইউজের জন্য পারফেক্ট আছে আর কি। একটু কেমন একটু সিল্কি টাইপের একটা গ্লেজ দিতেছে, যাই হোক। আর সালোয়ারটা নর্মাল, আমি যেহেতু বাসায় বানানোর জন্য পরার জন্য বানিয়েছি, নর্মাল সালোয়ার দিয়েছি আর কি, ভালো বানিয়েছে।
তো যাই, এখন হচ্ছে রান্নাবান্না করব। আজকে যেহেতু ফ্রাইডে একটু স্পেশাল কিছু রান্না করা ট্রাই করব, দেখি কি স্পেশাল করা যায়, আপনাদের সঙ্গে নিয়ে রান্নাটা করি, চলেন। তো বাইরে থেকে চলে আসছি, আর আসার পরে হচ্ছে বাসায় এসে সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আজকে ফ্রাইডে, তো ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করি। তো পোলাও রান্না করব, আর হচ্ছে বেগুন ভাজা করব। বেগুনের কোয়ালিটি খুব বেশি ভালো না, যা পেয়েছি। বাজারে কোনো সবজি নেই, আর যেগুলো আছে এত পরিমাণ দাম। এখানে হচ্ছে রোস্টের মুরগি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো বেগুন ভাজা করব, আর রোস্ট করব, আর পোলাও করব। আম্মু আছে বাসায়, তো খাওয়া হয়ে যাবে। আর আমাদের বাসায় সবাই রিচ ফুড অনেক পছন্দ করে। তো ভাবলাম যে আজকে ফ্রাইডে একটু চিট মিল করি। বাইরে থেকেও খেয়ে আসছি, তারপর ভাবলাম যে চিট মিল করে, যেহেতু আম্মু চলে যাবে। এখানে হচ্ছে টক দই, এই যে টক দই করে রেখেছিলাম, সেই দইয়ের অবশিষ্ট এতটুকুন আছে আর কি। তো এই মশলাটা হচ্ছে বেটে নিব। আর এখানে কিছু বাদাম রেখেছি, সেগুলো ভেজে বেটে রাখতে হবে। এই যে এখানে কিছু বাদাম ভিজিয়ে রেখেছি রোস্টের জন্য, এটা হচ্ছে বাটতে হবে, ব্লেন্ড করতে হবে। আজকে বেগুনটা আমি একটু স্পেশালভাবে ভাজবো। তো স্পেশালভাবে বেগুন ভাজার জন্য এখানে আমি কিছু মশলা রেডি করে নিয়ে এসেছি। এখানে ছিল হচ্ছে লবণ, তারপর হচ্ছে হলুদ, এরপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আছে, আর হচ্ছে জিরা গুঁড়া আছে, ধনিয়া গুঁড়া আছে, আদা রসুন বাটা আছে হাফ চামচের মতন, আর আছে হচ্ছে এটাকে কি বলে, বেসন। তো এগুলো সব মশলা হচ্ছে আমি হাফ চামচের মতন করে নিয়েছি। এখন খুব ভালো মতন এই মশলাগুলো আমি ম্যারিনেট করে তারপর হচ্ছে আর কি রেখে দিব। আর খাওয়ার আগ দিয়ে হচ্ছে গরম গরম ভেজে তারপর হচ্ছে খেয়ে নিব। প্রথমে এই মশলাগুলো খুব ভালো মতন মাখিয়ে নিব। ভালো করে মাখালে পরে হচ্ছে বেগুনের গায়ে লাগতে সুবিধা হবে। একটু পানি অ্যাড করতে হবে, খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করব, বেশি না। বেশি পানি অ্যাড করলে আবার পানি পানি হয়ে যাবে। এখানে চাইলে কেউ ডিম অ্যাড করতে পারেন, তবে আমার কাছে এটা নেসেসারি না। তো এটাতেই হয়ে যাবে সুন্দর একটা গ্রেভি। আর একটু পানি লাগবে, যেহেতু এই কর্নফ্লাওয়ার দিলেও ভালো হবে। চাইলে কেউ বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। আমি বেসনটাই অ্যাড করলাম যাতে সুন্দর ফ্লেভার আসে। এবার খুব ভালো মতন বেগুনের গায়ে লাগিয়ে দিব, কারণ হচ্ছে বেগুন থেকেও পানি গলবে। এখন এরকম ঘন দেখালেও পরবর্তীতে কিন্তু আর এরকম ঘন থাকবে না। খুব ভালো মতন প্রত্যেকটা বেগুনের গায়ে আমি লাগিয়ে নিব। এটা এভাবে মাখিয়ে তারপরে পোলাওর সাথে খেতে অনেক মজা লাগবে। স্পেশাল বেগুন ভাজা। এই যে মশলাগুলো মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে এইটা ম্যারিনেট করে রেখে দিব। জাস্ট খাওয়ার আগ দিয়ে গরম গরম করে ভেজে নিব। মানে সমস্ত রান্না কমপ্লিট করে তারপর হচ্ছে বেগুনটা ভাজবো। রাখো রাখো। এখানে দুটা মুরগি নিয়ে আসা হয়েছে, তারপর তেল, রোস্টের মশলা, তারপর কিশমিশ, ঘি, টক দই আর সবজি সালাদের জন্য। এই যে টোটাল ছোট ছোট করে ফেলছো একদম। এখন দেখি না আরাম লাগবে না, তাই না? গরম লাগতেছে এখন? এখন ঠিক হয়ে যাবে না, দেখেন। রাখো, চিরুনি রাখো। রান্নাবান্না আমার অলমোস্ট ডান। আপনারা তো আগের ভিডিওতে রোস্টের রেসিপিটা দেখেছেন, যেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এটা তো ফ্রাইডের ব্লগ ছিল। তো এটার পরে হচ্ছে বেগুন ভাজা করে নিয়েছিলাম, স্পেশাল বেগুন ভাজা। এটা দিয়ে পোলাও দিয়ে খেতে যে এত মজা লাগে আর লেগেছিল। আর রোস্টটা অনেক ভালো হয়েছিল। আমি তো অনেক পরে ভয়েস দিচ্ছি, সবাই প্রশংসা করেছে, আম্মু, তারপরে আপনাদের ভাইয়া। তো আমার ছেলে তো অলরেডি বলেছে যে মা নেক্সট ফ্রাইডেতে আবার চিকেন বানাও। তো যাই হোক, আমি হচ্ছে বেগুনগুলো একে একে ভেজে নিচ্ছিলাম, সর্ষের তেল দিয়ে ভাজছিলাম। চাইলে এখানে কেউ সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আমি কিন্তু এই ভিডিওতে ওই বেগুন ভাজার যে রেসিপিটা সেটা কিন্তু ফুল শেয়ার করেছি। এবং কি বলবো যে এত মজা হয় এভাবে বেগুন ভাজলে, একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে মশালা বেগুন ফ্রাই আমি আলাদা করে রেসিপিটা আপলোড করি নাই, যেহেতু ব্লগ আকারে এই ভিডিওটা যাচ্ছে, ভাবলাম যে এটার মধ্যে শেয়ার করে দিই।
আর রোস্টটা আমি আলাদা করে ভিডিও আকারে শেয়ার করেছি, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তো বেগুনটা ভাজা হচ্ছিল আর কি। আর এর মধ্যে আমি অনেকগুলো কাজও করে নিয়েছি বাসার। ফ্রাইডেতে আসলে বাসায় না থাকলে বা বাহিরে গেলে অনেকগুলো কাজ আসলে অটোমেটিকলি বেড়ে যায়। আর বাসায় কিছু বাজারও ছিল, যেমন চিকেন ছিল না, অন্যান্য জিনিস ছিল না, সেগুলো নিয়ে আসছে। সেগুলো ঠিকঠাক করে রেখে তারপর হচ্ছে রান্নাবান্না করেছি। এদিকে বাসায় ছেলে চুল কেটেছে, মানে হরেক রকম কাজ ছিল আর কি ফ্রাইডেতে। যাই হোক, তো ফ্রাইডেতে এমনি তো আসলে ব্যস্ততম দিন থাকে আমার কাছে। উইকেন্ড হলেও আমাদের আসলে কোনো ছুটি থাকে না। তো যাই হোক, এখানে হচ্ছে সাদা পোলাও করে নিব। খুবই অল্প তেল মশলায় আমি পোলাওটা রান্না করি বেসিক্যালি। তো প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, গরম মশলা যেরকম দেয় আর কি। পোলাও রান্নার রেসিপি নতুন করে কি শেয়ার করব, আপনারা অনেক ভালো রান্না করেন আমার থেকেও, তারপর আমি আমারটা দেখাচ্ছি। যেহেতু ব্লগ আকারে আমাকে ভিডিও করতে হয়, সো আমি চেষ্টা করি যে ফার্স্ট টু লাস্ট একটা সুন্দর একটা এন্ডিং দিতে, সুন্দর একটা স্টার্টিং এবং সুন্দর একটা এন্ডিং আমার দিতে পছন্দ হয়। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, লেন্থ বড় হয়ে যায়। তারপরও যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন, তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। প্লিজ একটা লাইক বাটন ক্লিক করে দেন এই পর্যন্ত যারা এসেছেন এবং দেখছেন ভিডিওটা। তো এখানে আমি প্রথমে চাল ভেজে নিয়ে তারপর রান্নাটা করছিলাম। ওই দিনকার ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই দেখলাম মেঘ, এই দেখলাম বৃষ্টি হচ্ছে, এই দেখলাম হালকা একটু রোদ। সুন্দর ওয়েদার ছিল, পারফেক্ট। তো আমি পোলাওর জন্য হচ্ছে বাদাম আর হচ্ছে আদা রসুন বাটা করেছিলাম, ওইটাই আর কি পোলাওতে দিয়ে দিলাম। ওইটা দিয়ে খুব ভালো মতন ভেজে আমি রান্নাটা করে নিচ্ছি। আমি দেখি ইন ডিটেলসে হয়তো বা কখনো পোলাওর রেসিপিটা দিব না, যে আমি খুব সিম্পল ওয়েতে কীভাবে পোলাও রান্না করি। আমার চ্যানেলে আছে আই গেস, তারপরেও আমি দিব না, নতুন করে যারা চ্যানেলে অ্যাড হয়েছেন তাদের দেখার সুবিধার্থে। তো এই তো রান্না করে নিচ্ছি পোলাও। আজকে আর দুধ দিব না, আজকে যেহেতু রোস্ট দিয়ে খাবো, পোলাওটা এত বেশি রিচ করি নাই, অল্প তেল দিয়ে তারপর হচ্ছে অল্প মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর রোস্টটা আমি যেটা করেছিলাম ওইটা একটু হেভি করে করেছিলাম, একটু মশলা টশলা বেশি করে দিয়েছিলাম যাতে খেতে মজা লাগে আর কি। তো অলমোস্ট ডান হয়ে গেছে পোলাওটা। রান্না সব শেষ, এখন কিচেনও ক্লিন করে ফেলেছি। কিচেন ক্লিন করা শেষ, তারপর চুলা ক্লিন করা শেষ। এই যে আমার পোলাও ঝরঝরা হয়েছে। এর মধ্যে পরে হচ্ছে কেওড়ার জল আর ঘি দিয়েছিলাম, কেওড়ার জল আর ঘি দিয়ে দমে দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে রোস্ট, ভালো একটা স্মেল আসছে। এই যে হচ্ছে রোস্ট। আর কি করেছি একটু দেখাই। এই যে হচ্ছে সে স্পেশাল বেগুন ভাজা, তারপরে আর করেছি সে সালাদ। তো মজাদার লাঞ্চ হবে শুক্রবারের। আপনাদের ভাইয়া, আমার ছেলে সবাই গেছে হচ্ছে নামাজ পড়তে, নামাজ পড়ে আসলে আমরা একসাথে সবাই লাঞ্চ করব। আর এদিকে আমি গোসল টোসল করে ফেলেছি, আমিও নামাজ পড়তে যাব। তো ঠিক আছে, একবার লাঞ্চে দেখা হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের শুক্রবারের লাঞ্চ, মজাদার লাঞ্চ। এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নিব। আচ্ছা আবু, তুমি কি হইছো? তুমি কি বলো? তুমি কি বলো? রোনাল্ডো হইছো? ওরে বাবা, ঘোরো ঘোরো, ওইদিকে তাকাও, সামাজিক তাকাও, ওই যে ওইদিকে, এদিকে তাকাও। সুন্দর হয়েছে চুলকাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি রোনাল্ডো হইছো? একটু রোনাল্ডোর একটা ইয়ে দাও তো, একটা পোস্ট দাও তো। রোনাল্ডো কিভাবে খেলে একটু দূরে যেয়ে দাও, ওই দূরে যেয়ে দাও। কিভাবে দেয়? হ্যাঁ, এরকম দিয়ে তারপরে ব্যথা করতেছে। আজকে 2-3 বার হাইটে শিখলাম তো। আজকে 2-3 বার তুমি হাইটে গেছো না, হাইটে গেছো, হাইটে আসছো, এই জন্য তুমি ক্লান্ত, তাই না আব্বু? থাক, পারা লাগবে না। কিরকম এরকম করে? এই গরমের মধ্যে সে রোনাল্ডোর ভাব নিচ্ছে। কিরকম আব্বু? ও এরকম করে, বাবা। পরিবারের সাথে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, সুন্দর মজাদার লাঞ্চ করেছি। এরপর ছেলের সাথে সময় কাটাচ্ছিলাম।
তারপর একটু মনে হয় টিভিও দেখেছি। এরপর হচ্ছে বিকেলে নাস্তা করেছি পপকর্ন। এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।